পিলখানা কাণ্ডে অভিযুক্ত হারুন এবং রোহিতকে হাওড়া আদালতে পেশ করল সিআইডি। কোর্ট লকআপের সামনে বিক্ষোভ, এলাকার মানুষের বিক্ষোভ এবং মৃতের পরিবারেরও বিক্ষোভ। অভিযুক্তদের ফাঁসির দাবিতে রীতিমতো বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ এবং মৃতের পরিবার। কোর্ট লকআপের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়, বিশাল পুলিশ এবং র্যাব মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে একবারে এক্সক্লুসিভ হাওড়া আদালতের সামনে। আজ হাওড়া পিলখানায় খুনের ঘটনা, সেই ঘটনায় হারুন এবং রোহিত যে দুজনকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে সিআইডি, তাদেরকে হাওড়া আদালতে পেশ করা হয়। আর সে সময় ব্যাপক বিক্ষোভ উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, আদালতে পেশ করা হয়েছে, পেশ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে হারুন এবং রোহিতকে। স্থানীয়দের কি বক্তব্য? তারা ভিড় করেছিলেন প্রচুর মাত্রায় সেখানে। দেখো, এই মুহূর্তে হাওড়া কোর্ট লকআপের সামনে যথেষ্টই উত্তেজনা রয়েছে। তার কারণ কিছুক্ষণ আগেই এখানে পিলখানা হত্যাকাণ্ডের যে মূল অভিযুক্ত দুজন হারুন খান এবং রোহিত, তাদেরকে সিআইডি কোর্ট লকআপে নিয়ে আসে। এখান থেকেই তাদের আদালতে পেশ করা হবে এবং স্থানীয় মানুষজন এবং নিহতের পরিবারের যারা রয়েছেন তারা প্রত্যেকেই এখানে এসেছেন। তারা ব্যানার হাতে তারা এখানে এসেছেন, তারা পোস্টার হাতে এসেছেন। তারা ইনসাফ চাইছেন যে ঘটনা ঘটেছে, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা, তাতে কিন্তু তারা প্রত্যেকেই চাইছেন যে ফাঁসি হোক, কারণ তারা ফাঁসির দাবি চাইছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। এখানে এই মুহূর্তে প্রচুর পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর না ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই কোর্ট লকআপ থেকে হাওড়া আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হবে অভিযুক্তদের। এবং সিআইডি যারা তদন্তকারী আধিকারিকরা তারাও এখানে রয়েছেন এবং আজ নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন করবে সিআইডি তদন্তকারীরা, এমনটাই আমরা জানতে পারছি। তবে কতদিনের পুলিশ হেফাজত হয় সেটা এখনো পরিষ্কার নয়। তবে এখানে যারা এসেছেন প্রত্যেকেই তারা চাইছেন যে কঠোরতম শাস্তি হোক হারুন এবং রোহিতের। আর সেই কারণে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষ হাওড়া আদালতের সামনে। দেবব্রত যে ছবিটা দেখাচ্ছে, প্রচুর স্থানীয় মানুষ এবং মৃতের পরিবারের লোকজন তারাও এসে আজ বিক্ষোভ দেখান এবং ফাঁসির দাবি হারুন এবং রোহিতের। কোর্ট লকআপ থেকে আর কিছুক্ষণের মধ্যে হাওড়া আদালতে পেশ করা হবে এই দুজনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।